আপনাদের মধ্যে অনেকেই কমেন্টস করে যে ভাইয়া আমার কম্পিউটারের পারফরমেন্স আগের মতো পাচ্ছি না। তো তাদের জন্য আজকের এই ভিডিওটা তৈরি করলাম। আপনারা যারা আপনাদের কম্পিউটারের পারফরমেন্স ঠিকমতো পাচ্ছেন না, তো অবশ্যই এই বিষয়টা চেক করবেন যে আপনাদের কম্পিউটারের যে প্রসেসরটি রয়েছে তার টেম্পারেচার কত। যদি টেম্পারেচার বেশি থাকে তাহলে অবশ্যই আপনাদের কম্পিউটারটি সার্ভিসিং করাবেন। যদি আপনি নিজে করতে পারেন তাহলে ভালো, আর যদি আপনি কম্পিউটার সম্পর্কে না বোঝেন তাহলে অবশ্যই কোনো প্রফেশনাল কারো দিয়ে কম্পিউটারটি সার্ভিসিং করে নেবেন। প্রথমে যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নেবেন। সার্চ অপশনে লিখবেন WS ইনফো, লিখে সার্চ করবেন। প্রথমেই যে ওয়েবসাইটটি চলে আসবে wsinfo.com, এই ওয়েবসাইটে আপনি চলে যাবেন। স্ক্রল করে নিচের দিকে নামলেই পোর্টেবল নামে একটি অপশন পেয়ে যাবেন। তার নিচে ফ্রি ডাউনলোড নামে একটি অপশন রয়েছে। এখান থেকে লোকাল ইউএস নামে একটি অপশন রয়েছে, এইখানে আপনি ক্লিক করে দিবেন। অবশ্যই লোকাল ইউএসএ ক্লিক করতে হবে। লোকাল ইউএসএ ক্লিক করলেই ডাউনলোড শুরু হয়ে যাবে। ডাউনলোড সম্পূর্ণ হয়ে গেলে যে ফোল্ডারে ডাউনলোড হয়েছে সেই ফোল্ডারে চলে যাবেন। দেখতে পাবেন একটি জিপ ফরম্যাটের একটি ফাইল ডাউনলোড হয়েছে। সেই ফাইলটি এক্সট্রাক্ট করে নিতে হবে। এক্সট্রাক্ট করে নিলে আপনি নতুন একটি ফোল্ডার পেয়ে যাবেন। সেই ফোল্ডারের মধ্যে দুটি ফাইল থাকবে, একটি 32 বিটের, একটি 64 বিটের। আপনার কম্পিউটারটি যদি 64 বিটের হয়ে থাকে তাহলে অবশ্যই 64 বিট ফাইলটির উপর ডবল ক্লিক করবেন, তাহলে একটি উইন্ডো চলে আসবে। এখানে দুটি অপশন পেয়ে যাবেন, সামারি এবং সেন্সর, এবং একটি সেটিং অপশন পেয়ে যাবেন। এখান থেকে শো সেন্সর অন স্টার্ট আপ যে অপশনটি রয়েছে এটার উপর টিকমার্ক দিয়ে ওকে করে দিবেন, তাহলে কম্পিউটারটি স্টার্ট আপ হওয়ার সাথে সাথেই সেন্সর শো করবে। সেন্সর অনলিতে টিকমার্ক রেখে আমি স্টার্ট করলাম। এবার আমার কম্পিউটারে যত সেন্সর রয়েছে সকল সেন্সর থেকে ডাটা কালেক্ট করে এই সফটওয়্যারটি আমাকে দেখাবে। নিচের দিকে একটি অপশন পেয়ে যাবেন সিপিইউ প্যাকেজ। এই অপশনে দেখাচ্ছে আমার যে সিপিইউ রয়েছে তার টেম্পারেচার প্রায় 90 থেকে 100 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করছে। তো অবশ্যই এটা অনেক অনেক বেশি টেম্পারেচার। স্বাভাবিকভাবে আমার কম্পিউটারের টেম্পারেচার থাকা উচিত ছিল 55 থেকে 60-এর মধ্যে, কিন্তু আমার টেম্পারেচার অনেক বেশি। তো আমি বুঝতে পারলাম যে আমার কম্পিউটারটি এবার সার্ভিসিংয়ের প্রয়োজন হয়েছে। সিপিইউ টেম্পারেচারের সাথে সাথে এখানে সবগুলো সেন্সরের ডাটা কালেকশন আপনি পেয়ে যাবেন। আপনার এখন মনে হতে পারে আমি আমার কম্পিউটার কী ধরনের সার্ভিসিং করব। যেহেতু আপনার কম্পিউটারের সিপিইউ টেম্পারেচার অনেক বেশি হয়ে গেছে এবং আপনার পারফরমেন্স ড্রপ করছে, অবশ্যই আপনার কম্পিউটারের সিপিইউ পেস্ট পরিবর্তন করতে হবে। অনেক ধুলাবালি জমা হয়ে থাকলে সেগুলো পরিষ্কার করতে হবে এবং কুলিং সিস্টেমটা ভালো করতে হবে, তাহলে আপনার কম্পিউটারের টেম্পারেচার কমে যাবে। তো আমি আমার কম্পিউটারটি এবার পরিষ্কার করব, সিপিইউ পেস্ট পরিবর্তন করব। তো দেখা যাক কি হয়। আবার আমি আপনাদের মাঝে চলে আসলাম। আমার কম্পিউটারের মধ্যে অনেক অনেক ধুলাবালি জমা হয়ে গেছিলো, সেগুলো আমি পরিষ্কার করেছি এবং আমার প্রসেসরের যে পেস্ট ছিল সেটা অনেকটা শক্ত হয়ে গেছিলো, তো সেটি আমি পরিবর্তন করে দিয়েছি। এবার আমি HW ইনফোতে চলে যাব। সেন্সর অনলিতে টিক রেখে আমি স্টার্ট বাটনে ক্লিক করে দিব। দেখতে পাচ্ছেন আগের অবস্থা আর এখনকার অবস্থা। আগে 90 থেকে 100 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে আমার কম্পিউটারের প্রসেসর বা সিপিইউটি থাকতো, সেটা এখন 35 থেকে 40-45-এর মধ্যেই রয়েছে। তাহলে দেখতে পাচ্ছেন কি হিউজ পরিমাণ পরিবর্তন এসেছে। আপনাদের মধ্যে অনেকেই কমেন্টস করে যে ভাইয়া আমার কম্পিউটারের পারফরমেন্স আগের মতো পাচ্ছি না। তো তাদের জন্য আজকের এই ভিডিওটা তৈরি করলাম। আপনারা যারা আপনাদের কম্পিউটারের পারফরমেন্স ঠিকমতো পাচ্ছেন না, তো অবশ্যই এই বিষয়টা চেক করবেন যে আপনাদের কম্পিউটারের যে প্রসেসরটি রয়েছে তার টেম্পারেচার কত। যদি টেম্পারেচার বেশি থাকে তাহলে অবশ্যই আপনাদের কম্পিউটারটি সার্ভিসিং করাবেন। যদি আপনি নিজে করতে পারেন তাহলে ভালো, আর যদি আপনি কম্পিউটার সম্পর্কে না বোঝেন তাহলে অবশ্যই
কোনো প্রফেশনাল কারো দিয়ে কম্পিউটারটি সার্ভিসিং করে নেবেন। আর কথা বাড়াবো না, অবশ্যই এরকম ইনফরমেটিভ ভিডিও দেখতে আমাদের চ্যানেলের সাথেই থাকুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। ধন্যবাদ।